আজ সকালে গোটা বাংলার ঘুম ভাঙল এক মর্মান্তিক দুর্ঘটনার খবরে। মুর্শিদাবাদের বহরমপুরের কাছে গোবিন্দপুর রেল লাইন পার করার সময় পুলকারে ধাক্কা ট্রেনের, যার জেরে 4 ক্ষুদে স্কুল পড়ুয়ার মৃত্যু। প্রাণ গেল এক সাইকেল আরোহীরও। গ্রেফতার গেটম্যান, তদন্তে রেল। অন্যদিনের মতোই এক ঝাঁক খুদে পড়ুয়া নিয়ে স্কুলের দিকে ছুটছিল পুলকার। গাড়ি থামে গোবিন্দপুর রেলগেটে। চোখের সামনে দিয়ে যায় নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস। এরপর গেট খুলল, পুলকার এগোলো। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কা পুলকারে। তলা পাকিয়ে গেল লাল টাটা সুমো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিয়ে মারা গেছে এখন শুনেছি 2টো। স্থানীয়দের অভিযোগ, নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস যাওয়ার পর নেশাগ্রস্ত গেটম্যান রেল গেট খুলেছিলেন কয়েক মুহূর্তের জন্য। সেই ফাঁকেই রেল ট্র্যাকে চলে আসে পুলকার। গাড়ি লাইন পার হওয়ার আগেই আবার গেট বন্ধ, দুদিকেই গেট বন্ধ। ফলে লাইনে আটকে পড়ে স্কুল পড়ুয়াদের গাড়িটি। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে চলে আসে নিমতিতা কাটুয়া প্যাসেঞ্জার, ধাক্কা মারে পুলকারে। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গ্যাঁজা অথচ মদ খেয়েছে, গ্যাঁজা খোকা পাড়ায় পাবলিকে দেখেছে এখানটাতে। পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রাই। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। এটা কোনো দুর্ঘটনা নয়, ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। মুর্শিদাবাদের ঘটনায় তৎপর রেল। ইতিমধ্যেই 7 সদস্যের তদন্ত কমিটি তৈরি হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্বে এডিআরএম। গেটম্যানের কয়েক সেকেন্ডের ভুল নাকি নেশার মাসুল, উত্তর খুঁজতে তদন্তে রেল। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, একাধিক পড়ুয়ার মৃত্যু। আর এই পুলকারেই স্কুলে যাওয়ার কথা ছিল শ্রেয়ার। শরীরটা ভালো নেই, তাই স্কুলে যাওয়া হয়নি, তাতেই প্রাণ রক্ষা। রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা ট্রেনের। মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা। বেশ কয়েকজন পড়ুয়ার মৃত্যু। এই পুলকারে দিন শ্রেয়া দত্তরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাদ সাধে অসুস্থতা, শরীর খারাপ, তাই স্কুলে যাওয়া হয়নি। স্কুল মিস, তাতেই বেঁচে গেল প্রাণ।
শরীরটা একটু খারাপ, আর এমনি আমার মন চাইছিল না যে স্কুলে যাক আজকে। আমি বললাম ওকে, কাল রাত্রেও জিজ্ঞেস করলো যে মা স্কুলে যাবো কিনা, তো আমি বললাম আজকে আর যেতে হবে না, পরের দিন থেকে যাবা তুমি, শরীরটা ঠিক হলে। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে না পাঠিয়ে আমি খুব, মানে কি বলবো, খুব ভালো করেছি, ভগবান রক্ষা করেছে আমার মেয়েকে। আজ যদি স্কুলে যেত তাহলে আমি যে কিভাবে কি করতাম কিছু বুঝতে পারছি না। গোবিন্দপুরের পাশেই যদুপুর, সেখানে একটি বেসরকারি স্কুলের 2য় শ্রেণীর পড়ুয়া শ্রেয়া দত্ত। বৃহস্পতিবার রাত থেকেই শরীর খারাপ, তাই স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত পরিবারের। তুমি স্কুল যাওনি কেন? আমার শরীর খারাপ, আমার মা যেতে আমাকে বারণ করেছিল। তোমরা কতজন করে যাও একটা গাড়িতে? 7 জন। আজকে সকালবেলা তো ডাকতে এসেছিল গাড়ি দাদা? যখন যায় না আমার মা বারণ করে দেয় ফোন করে। এই পুলকারে ছিল শ্রেয়ারই বন্ধুরা, রোজকার পড়াশোনা খেলাধুলার সঙ্গী। এই পুলকারই তো রোজ স্কুলে যাওয়া। এদিনও স্কুলে গেলে এই পুলকারেই থাকার কথা ছিল শ্রেয়ার। শ্রেয়া স্কুলে যায়নি, বন্ধুরা গেল। পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, মুছে গেল কিছু নাম, বন্ধু হারালো শ্রেয়া। মেয়েকে পাঠাননি, তার জন্য ঈশ্বরকেই ধন্যবাদ দিচ্ছেন। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কর্ণ সুবর্ণ। আজ সকালে গোটা বাংলার ঘুম ভাঙল এক মর্মান্তিক দুর্ঘটনার খবরে। মুর্শিদাবাদের বহরমপুরের কাছে গোবিন্দপুর রেল লাইন পার করার সময় পুলকারে ধাক্কা ট্রেনের, যার জেরে 4 ক্ষুদে স্কুল পড়ুয়ার মৃত্যু। প্রাণ গেল এক সাইকেল আরোহীরও। গ্রেফতার গেটম্যান, তদন্তে রেল। অন্যদিনের মতোই এক ঝাঁক খুদে পড়ুয়া নিয়ে স্কুলের দিকে ছুটছিল পুলকার। গাড়ি থামে গোবিন্দপুর রেলগেটে। চোখের সামনে দিয়ে যায় নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস। এরপর গেট খুলল, পুলকার এগোলো। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কা পুলকারে। দলা পাকিয়ে গেল লাল টাটা সুমো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিজে মারা গেছে এখন শুনেছি 2টো। স্থানীয়দের অভিযোগ, নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস যাওয়ার পর নেশাগ্রস্ত গেটম্যান রেল গেট খুলেছিলেন কয়েক মুহূর্তের জন্য। সেই ফাঁকেই রেল ট্র্যাকে চলে আসে পুলকার। গাড়ি লাইন পার হওয়ার আগেই আবার গেট বন্ধ, দুদিকেই গেট বন্ধ। ফলে লাইনে আটকে পড়ে স্কুল পড়ুয়াদের গাড়িটি। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে চলে আসে নিমতিতা কাটুয়া প্যাসেঞ্জার, ধাক্কা মারে পুলকারে। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো ই নাই। আমরা ফুটেজ দেখতে চাই, আম পাবলিক সবাই দেখতে চাই। গেঁজা অথচ মদ খেয়েছে, গেঁজা খোকা পাড়ায় পাবলিকে দেখেছে ঘন্টাতে। পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রাই। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। মুর্শিদাবাদের ঘটনায় তৎপর রেল। ইতিমধ্যেই 7 সদস্যের তদন্ত কমিটি তৈরি হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্বে এডিআরএম। গেটম্যানের কয়েক সেকেন্ডের ভুল নাকি নেশার মাসুল, উত্তর খুঁজতে তদন্তে রেল। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। নিউজ 18 বাংলা।
মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, একাধিক পড়ুয়ার মৃত্যু। আর এই পুলকারেই স্কুলে যাওয়ার কথা ছিল শ্রেয়ার। শরীরটা ভালো নেই, তাই স্কুলে যাওয়া হয়নি, তাতেই প্রাণ রক্ষা। রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা ট্রেনের। মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা। বেশ কয়েকজন পড়ুয়ার মৃত্যু। এই পুলকারে দিন শ্রেয়া দত্তরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাদ সাধে অসুস্থতা, শরীর খারাপ, তাই স্কুলে যাওয়া হয়নি। স্কুল মিস, তাতেই বেঁচে গেল প্রাণ। শরীরটা একটু খারাপ, আর এমনি আমার মন চাইছিল না যে স্কুলে যাক আজকে। আমি বললাম ওকে, কাল রাত্রিরেও জিজ্ঞেস করলো যে মা স্কুলে যাব কিনা। তো আমি বললাম আজকে আর যেতে হবে না, পরের দিন থেকে যাবা তুমি, শরীরটা ঠিক হলে। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে না পাঠিয়ে আমি খুব, মানে কি বলবো, খুব ভালো করেছি, ভগবান রক্ষা করেছে আমার মেয়েকে। আজ যদি স্কুলে যেত তাহলে আমি যে কিভাবে কি করতাম কিছু বুঝতে পারছি না। গোবিন্দপুরের পাশেই যদুপুর, সেখানে একটি বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া শ্রেয়া দত্ত। বৃহস্পতিবার রাত থেকেই শরীর খারাপ, তাই স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত পরিবারের। তুমি স্কুল যাওনি কেন? আমার শরীর খারাপ, আমার মা যেতে আমাকে বারণ করেছিল। তোমরা কতজন করে যাও একটা গাড়িতে? 7 জন। আজকে সকালবেলা তো ডাকতে এসেছিল গাড়ি দাদা? যখন যায় না আমার মা বারণ করে দেয় ফোন করে। এই পুলকারে ছিল শ্রেয়ারই বন্ধুরা, রোজকার পড়াশোনা, খেলাধুলার সঙ্গী। এই পুলকারেই তো রোজ স্কুলে যাওয়া। এদিনও স্কুলে গেলে এই পুলকারেই থাকার কথা ছিল শ্রেয়ার। শ্রেয়া স্কুলে যায়নি, বন্ধুরা গেল। পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, মুছে গেল কিছু নাম, বন্ধু হারালো শ্রেয়া। মেয়েকে পাঠাননি, তার জন্য ঈশ্বরকেই ধন্যবাদ দিচ্ছেন। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কর্ণ সুবর্ণ।